আসসালামু আলাইকুম। একটা সুন্দর অঙ্ক দেখো ভেক্টরের। যদি 2i প্লাস 3j প্লাস 6k এই ভেক্টরটি i মাইনাস জে প্লাস কে এবং সি একটা ভেক্টর যার মান বা ভেক্টর সম্বন্ধে কোনো ধারণা নাই, ওর একটা ভেক্টর সি, ওই ভেক্টর এবং এই ভেক্টরকে মানে এই ভেক্টর এবং এই ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে কি সমদ্বিখণ্ডিত করে, তবে সি বরাবর একই ভেক্টরটা বের করো। ঠিক আছে, এটা কিভাবে করবো? তাহলে আমি যদি ভেক্টরের মতন আঁকি, দেখো এটা একটা সি ভেক্টর, এটা আরেকটা ভেক্টর কত আই মাইনাস জে প্লাস কে। এখন আমাদের এই এই যে ভেক্টরটা আছে, এই যে ভেক্টরটা, এটা কত 2i প্লাস 3j প্লাস 6k। এই ভেক্টরটা, এই দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। বেসিক্যালি আনসার দুই রকম হওয়ার কথা, কারণ অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করলে এটা দুই রকম হয়। কিভাবে দেখো, আমি যদি একে এক্সটেনশন করি, এই যে এক্সটেনশন করি, এই কোণে সমদ্বিখণ্ডিত হইতে পারে, এই কোণ হইতে পারে। এই জন্য এটা আনসার দুই রকম হয়। দুই রকম মানে কি, এখানে দুই রকম আনসার আসে আসলে বেসিক্যালি, এবং দুইভাবে করতে হয়। তো আমি একটা সিস্টেম বলি, এই অঙ্কটা কীভাবে করে। কমন সেন্স খাটাও যে এই দুইটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণকে এরা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বরাবর একক ভেক্টর বের করো। আচ্ছা, এখানে আমি একটু ডাটাটা চেঞ্জ করে দিই, কারণ এটা যদি আমি একক ভেক্টর বাইর করি, এটা মান অমূল্য চলে আসে, এখন জটিল টার্ম চলে আসে। তাহলে আমি একটা নতুন এমন একটা টার্ম দিই যে টার্মটা দেখতে সুন্দর, মানে একটা বানানো অঙ্ক দিছি, তো এটা আমি একটু ডাটাটা চেঞ্জ করে দিই। ডাটা চেঞ্জ করে ভাবলে কি যে সুন্দর একটা টার্ম আসে, তা দেখতে মানে সুন্দর আসে। দাঁড়াও, এই ডাটাটা আমি একটু চেঞ্জ করে দিই। সেটা হয়েছে, একটা কাজ করা যায়, আমি উল্টা করে দিই। দাঁড়াও, অঙ্কটা বানাইছি তো আমি। 2i, এটা করে দিই 2i প্লাস 3j প্লাস 6k করি, ঠিক আছে কি না? আর এটাকে চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে ওইটা লিখে দিই। কেন করে, আসলে এটা কিছুই না, অঙ্কে যাতে সুন্দর মান আসে আর কিছু না। ধরো প্লাস বা মাইনাস একটা, ধরো প্লাস, এগুলো দিই, আমি কোনো সমস্যা না, এগুলি কোনো ফ্যাক্টর না। তোমার বেসিকটা বুঝতে হবে কি চাইছে অঙ্কটা। ঠিক আছে, এই এত ভেক্টরটি এত এবং সি ভেক্টরটি অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডিত করে, তো সি বরাবর এক ভেক্টর কত। তাহলে আমাদের দেখো কোন ভেক্টরটা কথা বলছে, আই প্লাস জে প্লাস কে। এই ভেক্টরটা টুয়াইজ আই প্লাস 3j প্লাস, দেখো এগুলি এইভাবে লিখি, টুয়াইজ আই প্লাস 3j প্লাস 6k। এই দুইটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এখন প্রসেসর নিচে কেন, কারণ এটার মডুলাস কিন্তু সুন্দর মান হয় 7 আসে, কিন্তু এটা মডুলাস কিন্তু √3 আসে, এই জন্য ইচ্ছা করে ভাবে নিয়েছি। আর এখানে একটা ভেক্টর সি বলা হয়েছে, সি এখন বাই করতে হবে সি বরাবর একক ভেক্টর। এখন এই দুটি ভেক্টরকে এই ভেক্টর কি করে সমদ্বিখণ্ডিত করে, এই যে সমদ্বিখণ্ডিত করে, এইবার দেখালাম। ঠিক আছে, তাহলে কিভাবে হিসাব করবো অঙ্কটা, তাই না? তাহলে যেটা করতে পারি আমরা, এই কোণ আর এই কোণ কি সমান, আমরা বলতে পারি এই কোণ সমান, এতটুকু তো কমন সেন্স। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা নাম দিই, এই যে ভেক্টরটা এই ঘটনা ঘটাবে সমদ্বিখণ্ডিত করছে, তার একটা নাম দিই, এর একটা নাম দিই, এটা নাম ধর এ ভেক্টর দিলাম, এটা নাম ধরো বি ভেক্টর দিলাম। আচ্ছা, আমরা কি জানি, দুইটি ভেক্টর যদি সমান ভেক্টর হয়, তাহলে কি হয়, দুইটি ভেক্টর সমান ভেক্টর হইলে কি জানি তাদের লব্ধি কি করে, তাদের সমদ্বিখণ্ডিত করে। সমান ভেক্টর দ্বয়ের লব্ধি তাদের অন্তর্ভুক্ত কি করে, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ মাঝখান দেওয়া যায়। তাহলে এই দুইটা ভেক্টর কিন্তু সমান কিনা আমি জানি না, কিন্তু আমি যদি এটাকে একই ভেক্টর বানাই, এটাও যদি একই ভেক্টর বানাই, তাহলে এটা অন্তর্ভুক্ত কোণ একে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। সেই অনুযায়ী তাহলে আমি একই ভেক্টরটা যদি বই লিখি, এ ক্যাপ বানাই, এ ক্যাপ তো জানো মান দিয়ে ভাগ করলে কত হবে, টুয়াইজ আই প্লাস 3j প্লাস 6k।
বাই কত রুট কত 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, মানে আলটিমেটলি হবে নিচে 7 2i প্লাস 6j প্লাস 3j প্লাস 6k, এটা একটা একক ভেক্টর। এরকম সি বরাবর ভেক্টরটা আমি একক ধরে নিলাম, সি বরাবর ভেক্টর কি ধরে নিলাম, একক ধরে নিলাম। এই তাহলে এই ভেক্টরটা একক ধরছি, এই ভেক্টরটা একক ধরলাম, মানে আমি ধরলাম সি ভেক্টর বাড়ি করব না, আমার সি ক্যাপটা বের করব, আমার তো প্রসেস সি বড় একটা ভেক্টর চাইছে তাই না, সি ক্যাপ ধরছি আর এটা কত এ ক্যাপ হলো। তাহলে থিওরিটিক্যালি কি বলে এ ক্যাপ এবং সি ক্যাপের লব্ধি অবশ্যই কোনখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। তাহলে এদের লব্ধি কত এ ক্যাপ প্লাস সি ক্যাপ, এটা না, এ ক্যাপ প্লাস কত সি ক্যাপ, এদের লব্ধি অবশ্যই কি এই অন্তর্ভুক্তকরণকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু ঠিক এই বরাবর যে ভেক্টরটা আছে সে ভেক্টরটা বি, এটা বি এর সমান হবে এমন তো কথা না, জাস্ট কি এদের যে লব্ধিটা হবে এটা একক ভেক্টর লব্ধি মাঝখান দিয়ে যাবে, আবার এই ভেক্টরটাও এটা মাঝখান দিয়ে যায়। তাহলে অবশ্যই কি বলতে পারি, বলতে পারি এই জিনিসটা বলতে পারি, দেখো এদের যে লব্ধি সেই লব্ধিটা কি কার সমান্তরাল, বি ভেক্টরের সমান্তরাল, এটা তো নিশ্চিত বলতে পারি তাই না। আর যেহেতু বি ভেক্টর সমান্তরাল, দুইটি ভেক্টর সমান্তরাল হলো, একটা ভেক্টর একটা ভেক্টরের দ্বারা প্রকাশ করা যায় কি একটা স্কেলার গুণ দিয়ে প্রকাশ করা যায়, সেই হিসেবে কি লেখা যায়, অতএব এ ক্যাপ প্লাস সি ক্যাপ সমান কত ল্যামডা ইন্টু বি। এখন তাহলে আমি ল্যামডা মান কেমনে বের করবো, কারণ আমি জানি না যে এই দুইটা ভেক্টরের যোগফল, সেটা ছোট হয়ে গেছে, এই সি এ ক্যাপ প্লাস সি ক্যাপ সমান ল্যামডা ইন্টু বি। এখন আমি তো জানি না আসলে ল্যামডা মান কত, কারণ এ ক্যাপ দুইটা একক ভেক্টরের যোগফল, লব্ধি যোগফল বি এর সমান হইতে পারে না হইতে পারে, বা একটা স্কেলার গুণতে হবে নিশ্চিত, এই এটা মান ল্যামডা। আমি যদি কোনো ল্যামডাটা বাইর করতে পারি তাহলে তো আমি ইজিলি কি সিটা বাইর করবো, কারণ এ তো পছন্দ দেওয়াই আছে, বিও জানি, শুধু ল্যামডা বাইর করলে হবে। তাহলে খেয়াল করো, অতএব সি ক্যাপ সমান কত ল্যামডা বি মাইনাস এ ক্যাপ, জিনিসটা বোঝা যায়। এখান থেকে কিন্তু সি ক্যাপ বাইর করার জন্য একটা জিনিস জানা লাগবে, সেটা কি ল্যামডা। ল্যামডা কেমনে বাইর করবো, দেখো এই দুইটা অন্তর্ভুক্ত কোণ এই দুটো অন্তর্ভুক্ত কোণ সমান, তো লজিকটা বুঝো, এ ক্যাপ ডট বি যে মান হবে সি ক্যাপ ডট বি একই মান হবে না, কেমনে বুঝলাম, কারণ এটা একক ভেক্টর এটা একক ভেক্টর, তাদের অন্তর্ভুক্ত কোণ এটার সাথে যত এটার সাথে তত, ডট গুণনে কিন্তু কস থিটা আছে, কস থিটা হলে কিন্তু মাইনাস প্লাস সমস্যা না, থিওরিটিক্যালি এটা প্লাস থিটা হলে মাইনাস থিটা, বা এটা মাইনাস থিটা হলে প্লাস থিটা, বা এটা থিটা হলে মাইনাস থিটা, একটা লিখলে হয়। তাহলে সেই অনুযায়ী দেখো এই দুটো ডট গুণন করি, এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা, এর মান তো 1, বি এর মান ইন্টু কস থিটা, এটা কি সি এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা, তো সি এর মান তো 1, বি এর মান ইন্টু কস থিটা, দেখো এটার জন্য গুণ করলে ফল হবে বি কস থিটা, এখানে গুণ করলে বি কস থিটা, তাহলে বোঝা গেল এই দুটো ডট গুণনের মান কি আসলে সেম, তো কোন ক্ষেত্রে সমস্যা মানে সেম হবে, যদি দুটো এক ভেক্টর হয় বা সেম ভেক্টর হয় এবং এদের সাথে যে কোন যে রেখাটা বললাম সমান কোণ তৈরি করে, তখন দুই সাইডে ডট গুণন কি হবে সমান হবে। এটা যদি হয় এখন আমরা সি এর মানটা এখানে বসাই দিই, দিলে কি হয় এ ক্যাপ ইন্টু বি ভেক্টর সমান সি ক্যাপ সমান কত ল্যামডা বি ভেক্টর মাইনাস এ ক্যাপ ডট কত বি ভেক্টর, তাই না। তাহলে দেখো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি এ ক্যাপ ডট বি, বি ইন্টু কত ল্যামডা ইন্টু বি ডট বি, আর এখানে কি হবে মাইনাস এ ক্যাপ ডট কি লিখলাম এ ক্যাপ ডট বি লেখা যায়, তাহলে এ ক্যাপ ডট বি এখানেও আছে এখানেও আছে, মানে এ ক্যাপ ডট বি ভেক্টর এখানেও আছে এখানেও আছে, এই পাশে নিয়ে গেলে কি হয় আমি এই দিক থেকে ইজিলি ল্যামডা মান বের করতে পারি। তো ল্যামডা মান কত আসে 2 ইন্টু এ ক্যাপ ডট বি ডিভাইড বাই বি ডট বি, বি ডট বি মানে কি বি স্কোয়ার লিখতে পারি, বাইবেও লিখতে পারি, এভাবেও লেখা যায়। বি ডট পি মানে কি মডুলাস বি হোল স্কোয়ার, এটা একই জিনিস, তাই তো। তাহলে আমি ইজিলি ল্যামডা মান পেয়ে গেলাম, তাই তো। তাহলে তাহলে আমাদের কিন্তু সি এর মান পাওয়া হয়ে গেল, ল্যামডা মান বসায় দাও, অতএব সি সমান কত ল্যামডা মান তো জেনে গেছি কত, এখান থেকে আমরা এ ডট বি ডট এগুলো বের করে নিই তাহলে ভালো, তো বি ডট বি কত বের করে নিই, বা মডুলাস বি বের করে নিই কত আসে
মুডজ বি এর মান কত? এই যে এটা কত আসে? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, যেহেতু স্কোয়ার বাইর করবো তাহলে কত? 3। এ ডট এ ক্যাপ ডট বি কত সেটা বাইর করে নাও। কত আসে? এ ক্যাপ ডট বি কত? এদের ডট গুণন কত? 2/7 প্লাস 3/7 প্লাস 6/7 যোগ করলে কত আসে? 11/7। তাহলে এটাও পেয়ে গেছি। তাহলে এই দুটো পেয়ে গেলে আমরা মানটা কত পাবো? 2 ইন্টু কত? 11/7 ভাগ কত? 3। তাহলে শেষ পর্যন্ত কত আসবে? 22/21। এটা হবে তোমার ল্যামডার মান। তা সি এর মান তো পেয়ে যাবো। সি এর মানটা কত? ল্যামডার মান পেয়ে গেলাম 22/21। আর বি ভেক্টর তো দেওয়াই আছে প্রশ্নে, সেটা কত? আই প্লাস জে প্লাস কে মাইনাস এ ক্যাপ দেওয়া আছে। এ ক্যাপ কত বাই করছে? এইটা এ ক্যাপ কত? 2/7 ডিভাইড ইন্টু কি? 2i প্লাস 6j, সরি 3j প্লাস 3k। ভুল লিখছি, একটু সুন্দর করে লিখি, এবার ঠিক আছে। 2/7 কত আসে? 2/7 লিখে দূর, সুন্দর করে লিখি। তার এভাবে লিখি, জায়গা বাঁচবে। 7 2i 3j প্লাস 6k, এই ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করা আর কিছু নেই। তাহলে লাস্ট পর্যন্ত কত হবে? ওইখান থেকে আমি সিটা বাইর করে নিই। কত হবে? 22/21 আর 2 কত এসে কত আসে? 3 দুগুণে 6, 6 তো 16/21 আই এটা আসে। তারপরে এটা কত আসে? এটা কত? 3 3 তিরিকা 9, 9 গেলে কত? 13/21 জে প্লাস প্লাস হয়েছে। দেখো এটা কত হবে? এটা হচ্ছে তোমার 7/6, তাহলে এখানে 3 318 4 4/21k। এই যে আমার মাত্রা পেয়ে গেছি। একটু বক্স করে দিই। শেষ, এই হয়ে গেল গা। কি বোঝা গেছে? কমেন্ট করে তোমার জানাই দিও। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।